অনেক দিন আগের একটি ভিডিও আজ শেয়ার করছি। মোবাইলটা হাতে নিয়েছি, দেখলাম অনেকগুলো ভিডিও জমে আছে, মানে ভিডিও ক্লিপগুলি জমে আছে। তো মেমোরি ফুল হয়ে আছে কিছুটা, ওটাকে আমাকে একটু রিমুভ বা ডিলিট করতে হবে। তো সে চিন্তা করে মনে করলাম ভিডিওটি আপলোড দিয়েই ফেল। তো এই মুহূর্তে ভিডিওটি এডিটিং করছি আর আপলোড দেওয়ার ট্রাই করে নিয়েছিলাম। যাই হোক, দেখতেই পেলে রাজা ভাইকে দিয়ে আমার এই যে ব্যালকনির গাছগুলোকে নিয়ে আসা হয়েছে, আজকে কেনা হয়েছিল। তো সেগুলোকে একটু রাখা হয়েছে, যেহেতু আজকে ইনভাইটেশন পেয়েছি। তো সেক্ষেত্রে এখন এগুলো হাত থেকে নিব না, দুপুরের দিকে নিয়ে আসছিল। আমি জাস্ট রাজা ভাইকে বললাম এখানে রেখে দেওয়ার জন্য, দ্যাটস ইট। দুপুর আলুর ভর্তা, মাছ আর হচ্ছে বেগুন ভাজি দিয়ে আদনানকে খাওয়াই দিচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, অনেক দিন আগের বলতে আমরা যাচ্ছি ওল্ড টাউন, একটা ইনভাইটেশন পেয়েছি। তো ইনভাইটেশনটা হচ্ছে মাজার ভাইয়ার বার্থডে। তো সেটা নার্গিস ভাবি এবং ফয়সাল ভাইয়া ওনাদের বাসাতেই সেলিব্রেট করবে, সাথে শাহজাহান ভাইয়ারা ফ্যামিলি থাকবে আর আমরা তো আছি। তো বেসিকলি অনেক দিন আগের ভিডিও এটি। তো দেখা গিয়েছে আমি কেন আপলোড করিনি সেটা একটু শেয়ার করে ফেলি। আমার আম্মু সিক হয়ে যাওয়ার কারণে আমি এই দাওয়াত খেয়ে আসার পরের দিনই আম্মুর সাথে হসপিটালাইজড ছিলাম, যার কারণে এটা অনেক লেট হয়ে গিয়েছিল আর ইচ্ছা হচ্ছিল না, বা সময় সুযোগ সব কিছু মিলিয়ে ভিডিওটি রেডি করতে পারিনি। তো আজকে আমার মোবাইলটাকে ক্লিন করবো ওই চিন্তা করে আমি সবগুলো ভিডিও রেডি করে নিয়েছিলাম আর আপলোড দিয়েছিলাম। তো এটা একটু বড় ভিডিও, তো দেখা গিয়েছে আমাকে সময় নিয়ে আপলোড করার চিন্তা করতে হবে, এরকম চিন্তা করি আজকে আপলোড করবো। আজকে ভয়েস দিয়েছিলাম, আমার ভয়েসের নয়েজ পাবা। আবারও বলে নিচ্ছি, আমার বাসায় যেহেতু অ্যাকোরিয়াম আছে, ওই অ্যাকোরিয়ামের যে অক্সিজেন প্লাস লাইটিং মোটর যেগুলোর আওয়াজ, ওগুলোর কারণে আসলে ভিডিওগুলোতে একটু নয়েজ আসে। তো তোমরা এটাকে ইগনোর করো। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম ওল্ড টাউন নার্গিস ভাবিদের বাসায়। আসার পর সবাই সবার মতো করে টাইম স্পেন্ড করছিলাম, গল্প করছিলাম। এর মধ্যে আমার যেই কাজ, কিচেনে চলে আসলাম। এসেই দেখি নার্গিস ভাবি বড় বড় হাঁড়ি কিনে এনেছে, বললো এটাই নাকি আজকে উদ্বোধন করেছে ভাইয়ের বার্থডে উপলক্ষে। পোলাও রান্না করেছে, রোস্ট বানিয়েছে, আর একটাতে গরুর মাংস রান্না করেছে, বড় বড় 3টা হাঁড়ি। তো আমাকে তো ভিডিও করতেই হবে। সাথে এই যে দেখো মাছ ভাজি, টিকিয়া, ডিম ফ্রাই, মানে অনেক আইটেমস করেছে ভাবি। আর ভর্তাও মানে বাদ যায়নি। আন্টি ছিল সাথে, ভাবির আম্মু। আন্টি ভাবিকে অনেক হেল্প করেছে। আর এই যে সারা রাতের ইলিশ, মানে এটার নামই হচ্ছে সারা রাত ইলিশ, কাঁটাটা একদম নরম হয়ে যায়, প্রেশার কুকারে করা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন করেছে ভাবি। আর ভর্তাগুলোও খুব মজা হয়েছে। তো আন্টিকে অসংখ্য ধন্যবাদ, ভাবিকে, ভাইয়াকে, সবাইকে। আজকের ভিডিওর ফার্স্টে দেখে আমি ধন্যবাদ জানিয়ে নিলাম। তারপর চিন্তা করলাম যে সবাই আসছি সন্ধ্যার নাস্তা হিসেবে, কেকও কাটা হয়েছে। আর এদিকে নাস্তা যে আয়োজন করেছে ভাবি, সবগুলো টেবিলে আমি সার্ভ করে দিয়েছিলাম। এখানে হচ্ছে গিয়ে দেখো টোস্ট, মানে বোম্বে বা শাহি টোস্ট যেটা, সেটা করেছে, টিরামিসু করেছে, পুডিং করেছে, ভাবির স্পেশাল পুডিং, আর হচ্ছে কাস্টার্ড করেছে। তো যাই হোক, আর খুব সুন্দর একটি কেক নিয়ে আসা হয়েছে, সাথে মিষ্টি, চকলেট, অনেক কিছুর আয়োজন ছিল। ভাবির ঘরে এরকম চকলেটের বক্স সব সময় থাকে, আমি আবার সবাইকে ওয়েলকাম চকলেট দিয়েছিলাম। যাই হোক, এবার টিরামিসুটা ভাবি কেটে দিচ্ছিল। সবাই এখন কেক কাটিং করে সন্ধ্যার নাস্তাটা করে নেবে, এরকম প্ল্যান Constellations will find a way through the solstice.
cosmic light. In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We let go of all that we know and dance in the stardust, gentle flow. Dancing in the stardust, সব শেষে চটপটি দেওয়া হয়েছিল। ফুচকা দেখে সবাই চটপটি খাওয়ার চিন্তা করেছে। আমরা ভেবে নিয়েছিলাম চটপটি আর খাওয়া হবে না, কারণ ডিনার করতে পারবে না এরকম ব্যাপার স্যাপার, বাট দেখা গিয়েছে সবাই মিলে চটপটিটাই শেষ করেছে। তো যাই হোক, সব খাবারই নাস্তা হিসেবে সবাই খেয়ে নিয়েছিলাম। তারপর যেহেতু ওল্ড টাউন গাড়ি রাখার ঝামেলা হয়ে যায়, পিন্টু ভাইকে আগে আগে খাওয়াই দিয়ে গাড়ির কাছে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, এবার আমি একটু যেটা নিয়ে ঢং করছিলাম ফার্নিচারটা, তারপর এভাবে সবাই মিলে খুব আড্ডা গল্প করছিলাম। এবার ডিনারের জন্য সব কিছু রেডি করে টেবিলে নিয়ে আসা হয়েছিল। সারা রাত ইলিশটা সবার ফার্স্টে নেওয়া হয়েছে, এটা সবাই খুব মজা করে খেয়েছে, যেহেতু কাটা থাকে না তো খুব এনজয় করে ভাইয়ারা আপুরা খেয়েছে। যাই হোক, সবগুলি খাবার খুব মজার ছিল। গরুর মাংসটাও মজা হয়েছিল, ভর্তার আইটেমসগুলিও ভালো হয়েছে, আর চিকেন রোস্ট, তারপর আরও অনেক তরকারি ছিল। সব কিছু আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লেগেছিল। এভাবে সবাই ডিনার করছিল। The stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. নামান বলছিল ছোট মার হাতে খাবো, ছোট মার হাতে খেতে ভালো লাগে, তাই নামানকে আমি খাওয়াই দিচ্ছিলাম এবং সেও খুব লক্ষ্মী বাচ্চার মতো আমার হাতে খেয়ে নিয়েছিল। তারপর সবাই এসে দেখে খেতে বসে গিয়েছে, আমি তাদের সাথে বসে গেলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভাবিকে অসংখ্য ধন্যবাদ, অনেক আয়োজন করেছে, অনেক ভালো ভালো খাবার খেয়েছি। তারপর বিদায় নেওয়ার পালা, অলরেডি অনেক রাত হয়ে যাচ্ছে, তো দেখা গিয়ে সবার সাথে বিদায় নিচ্ছিলাম। আর বাচ্চারা খুব এনজয় করেছে। আজকে এই ওল্ড টাউন আপুরা ভাইয়েরা ফার্স্ট এসেছে এখানে, তো সবার কাছেই নাকি অনেক ভালো লেগেছে আর কি। যাই হোক, আমরা আমাদের গাড়িতে চলে আসছি আর ভাইয়ারা ভাইয়াদের গাড়িতে করে চলে গিয়েছিল। তারপরের দিন আমরা সি ব্লকে সবাই আসছিল, চাচিদের সাথে সবাইকে নিয়ে একসাথে ইফতার করেছিলাম। এই ভিডিওটি অল্প একটু করা হয়েছিল, আমি এটার সাথে অ্যাড করে ফেলেছি, মেমোরি করে ফেললাম। আর মেমোরি করতে তো আমার অলওয়েজ ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। এই তো।